75 টাকা করে, ডেলি 2 বোতল করে পাবো দুজন। প্রতিদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের মেয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমরা আগে গেছি সেদিন রাজ হোটেল থেকে, হোটেল রাজ থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রধানমন্ত্রীর বাড়িতে। আমরা ঘুরে আমি একটা চা খেলাম, আর আমি তো খাওয়ার ব্যাপারে তো জানো একটু অন্যরকম, চা আর একটা পিঠের মধ্যে শুধু খেলাম, আর কিছু খেলাম। মানে এত ফ্রিতে পেলেন আপনার ইচ্ছে হলো না? এমনিতে ওইখানেও 150-200 খাওয়ার, আমার যেখানে ছিলাম 5 স্টার সেখানেও খাওয়া দাওয়া করতে। তারপরে প্রধানমন্ত্রী বললো আমি প্রত্যেক রাজ্য থেকে 2টো করে প্রশ্ন রাখি, আপনারা প্রশ্ন উত্তর দিতে পারেন যে কোনো ভাষায়, আমি হিন্দিতে প্রশ্ন করব। আমি আমার কথা বলি, প্রথমে ডব্লিউ, লাস্ট থেকে শুরু করবো ওয়েস্ট বেঙ্গল। প্রথম প্রশ্ন করলো যে আপনারা তো কাল মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আপনাদেরকে সংবর্ধনা নেবেন, তা স্কুলে গিয়ে কী শেখাবেন? মেদিনীপুরে আমার সঙ্গে এক দিদিমণি ছিলেন, উনি হাত তুলেছেন, আমি বাংলা বলিয়ে উনি বলছেন যে আমরা আপনার এই যে জীবনী তাদেরকে পড়াবো যাতে আপনার মতো হয়। ট্রান্সলেট করে দিয়েছি, ট্রান্সলেটার করার পর হো হেসে দিয়েছি। বলি জানেন আমরা যারা রাজনীতি করি কত মিথ্যে কথা বলি, আমাদের নয়, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এদের জীবনী পড়াবেন, ওদের মতো যেন হয়, আমাদের মতো নয়। নেক্সট প্রশ্ন, আপনার স্কুলে পড়ার না শেখার। এবার আমি হাত তুলেছি, এটা কিন্তু ডেলি ডিরেক্ট টিভিতে দেখাচ্ছে, কারণ আমি আমার স্ত্রীকে বলছিলাম যে ওই সময় তুমি দেখো, কারণ আমরা তো মোবাইল ইউজ করতে পারি না, চিমনি ইউজ করতে পারি না, মানি ব্যাগ ইউজ করতে পারি না, আমরা এসব কিন্তু হোটেলে রেখে দিতে হবে, কোনো কিছু রুমাল ছাড়া কোনো কিছু ইউজ করতে পারবো না। আমি হাত তুললাম, বলিয়ে আমি তো হিন্দি জানি না, আমি ইংরেজিতে বলবো। বলছে আপনার স্কুলে পড়ান না শেখান, আমি বললাম এই টিচার ক্যানট টিচ, থামলাম, বাট দ্য টিচার হ্যাজ দ্য স্টুডেন্ট টু লার্ন। সঙ্গে বললো থ্যাংক ইউ। সৌভাগ্যবশত প্রধানমন্ত্রী সেদিন যেটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, উনি আমার সঙ্গে এই কথাটাই করেছেন, আমরা ধন্য হইলাম। বাহ বাহ বাহ। ভাবতে হলো যে আমার তখন ছোটো বোন, আমার মেয়ে রাত 10টার সময় যখন গেলাম, এগুলো বাপি ইনস্টাগ্রামে তোমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা এবং ওর তোমার সঙ্গে ছবিটাই পাঠিয়েছে, আমার সেখান থেকে ছবিটা তুলেছে, সেটা আমার বাড়িতে আছে, তুমি দেখে যাবে, বিরাট গর্বের ব্যাপার আমাদের। দীপাবলি উপলক্ষে মায়ের কৃপায় আমরা এই একান্ত আপন মানুষগুলো সব যেন একদম কাছে চলে এসেছে, আর এটাই আমাদের সব থেকে বেশি আনন্দের ব্যাপার। এই যে মানুষগুলো এরা হচ্ছে বৃহত্তর পূর্বস্থলী অন্যতম প্রাণকেন্দ্র আমাদের মাননীয়, আমি কতগুলো নাম আছি, মাননীয় মাস্টার থেকে মাননীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের সর্বদলীয় সম্পাদক মাননীয় দীপঙ্করবাবু, আমাদের মাননীয় কাকাবাবু, তারপরে আমার বাবাবাবু থেকে আমাদের মাননীয় সাহেব, প্রত্যেকে পুরো চাঁদের হাত বসে গেছে। আমরা যেন এইভাবে মাধ্যমে মিলিত নমস্কার পাঠকবাবু, অত্যন্ত দক্ষ অফিসার, আমি দেখেছি নানান কাজকর্মে তার দক্ষতা একদম সঠিক সব কিছু করে গেছে। আমাদের পূর্বস্থলীর একটা প্রাণ ফিরে পেয়েছে এই মানুষগুলোর অত্যন্ত আন্তরিক কাজকর্ম, এখানকার পরিবেশ থেকে আমাদের সকল বিষয়কে একটা নতুনভাবে তৈরি করে ফেলেছে। খুব ভালো লাগলো, আমাদের এইভাবেই যেন এগিয়ে চলতে পারি। এবার আমি আরও কিছু কথা বলার জন্য আমি আর কি বলবো স্যার, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ব্যক্তিত্ব আমাদের এখানে, আমি ভীষণ গর্বিত তাদের সামনে দাঁড়িয়ে অন্তত একটু কথা বলার সুযোগ পাওয়ার জন্য। কবিতা পাঠ করে দেন এই আনন্দে। কবিতা পাঠ তো আমার কাছে স্যার আমি রেডি নেই, তবে স্যার রিটায়ারমেন্টটা একটা মাইল ফলক পরিস্থিতি করেছে, দুর্দান্ত, খুব বড় করে হয়েছে। আর যা পুজো করেন না অবস্থায় সুদীপ্তর গান শুনবো, সবাইকে বিনম্র প্রণাম জানাচ্ছি। আমাদের যখনই ছোট সময় থেকে বড় হয়ে যাই, যাদের হাত ধরে বড় হই, যাদের সান্নিধ্যে আমরা এতটা বড় হই, পরে গিয়ে আমরা কেমন যেন তাদেরকে ভুলে যাই। এবং যে মা
মার জন্য পৃথিবীর সব থেকে শব্দ এবং সব থেকে মধুর শব্দ এবং যার ব্যাপ্তি অসীম মনোরম, সেই মাকে আমরা অবহেলা করে অনেক সময় তাকে চিনি না বড় হয়ে গেলে। ছোট্ট সময় আমাকে দেখে কি বলেছিলি মনে পড়ে খোকা? বড় হয়ে আমি তোমার মাথায় ছাতা হব মা। সকলের খাওয়ার শেষে চুপি সারে একাকি যখন ফেসে বসতাম, আমার জন্যে শুধু পড়ে থাকা পোড়া ভাত আর কাঁচা লঙ্কা দেখে তুই আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি বলতিস মনে পড়ে খোকা? আমি বড় হয়ে তোমার সকল দুঃখ মুছে দেবো মা, এই তোমাকে ছুঁয়ে আমি শপথ করব। সময়ের প্রবাহ বেয়ে বদলে গেছে দিন, অনেকটা চড়াই উতরাই সুখ দুঃখের ঘটনার ভেলা বেয়ে বেয়ে চলেছে জীবন। বদলে গেছে রাস্তাঘাট, শহর নগর, সমাজ সভ্যতা, আদব কায়দা কত কি, শুধু এতটুকু বদলায়নি তোর মুখের কায়া। সেই ছোট্ট সময় অস্পষ্ট করে শপথের কথাগুলো আজও মনে পড়ে পোকা, আর তা নিয়েই আমার বেঁচে থাকার ইচ্ছা যোগায়, সেই আমাকে সঞ্জীবনী করে। তোর দেশে না ফেরার খবরটা ও সৈকতের কাছে শুনলাম। ওই তোর বন্ধু পার্বতী মাসির পালিত অনাথ ছেলেটা সৈকত, চিনলি না? এ নাকি ইংল্যান্ড থেকে এসেছি, তার পালিত মাকে অনেক দিন দেখেনি। আমিও তো অনেক দিন দেখিনি বাবা, আমিও তো তোকে অনেক দিন দেখিনি। তোর একটা ফটো পেলাম, পাশে পূর্ণিমার চাঁদ ঢাকা, তার পাশে জল জল করে ধ্রুবতারা, সেজন্য আমার খুব চেনা, আমার নাতি তাই না তোকা? 30 বছর আগে আমাকে নিঃস্ব করে ফাঁকি দিয়ে নিরুদ্দেশে চলে যাওয়া সেই উল্কার মতো কাছ থেকে দাদাভাইকে দেখতে খুব খুব ইচ্ছা করে।